জীবনের কিছু শিক্ষণীয় কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শেষের কথাগুলো শুনে আপনি নিজেও হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। আর অবশ্যই নিজের প্রোফাইলই নিজে একবার ঘুরে দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। লিসন নাম্বার 1, আমরা অনেকেই মনে করি আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যায় 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, বা আমরা খুব বন্ধুসুলভ মানুষ, বা এ আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। এক্স্যাক্টলি বেস্ট ফ্রেন্ড বলতে কোনো কিছুই হয় না। আপনি জীবনের যতগুলো ধাপ পার হবেন তখন ততটাই আপনার নতুন নতুন বন্ধুর সাথে যুক্ত হবেন। আবার তাদের সাথে আপনার কাটাপো হয়ে যাবে, কখনোই তাদের সাথে দেখা হবে না, কখনো কথা হবে না। তো যখন আপনি ইমোশনালি কারোর সাথে বেশি অ্যাটাচ হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় ঠিক বাসটা খাইছেন। অ্যাকচুয়ালি আমাদের জীবনে বেস্ট ফ্রেন্ড বলতে কোনো ওয়ার্ডই হয় না। আমরা শুধু জায়গা পরিবর্তন করি এবং সেই পরিবর্তনের মাঝে দু একজনের সাথে আমাদের পরিচিতি হয়, কারোর সাথে একটু ভালো পরিচিতি হয়, কারোর সাথে একটু কম পরিচিতি হয়, এটাই। আর সেকেন্ড লেসন, ওহ মাই গড, মাই ফেভারিট লেসন। আর হ্যাঁ, এখানে আমি শর্টকাট আরেকটা কথা বলে দিই, যদি এত কিছুর পরেও কোনো বান্দা ছোটোবেলা থেকে এই পর্যন্ত আপনার সাথে থাকে, আপনি লাকি, নাহলে ওই ব্যক্তি লাকি, কারণ আপনারা দুইজন আপনাদের ফ্রেন্ডশিপ ধরে রাখছেন। আর একটা জিনিস মিলে দেখবেন, আপনাদের দুজনেরই কারো কাছ থেকে কারো কোনো এক্সপেকটেশন নেই, যার কারণে আপনাদের বন্ধুত্বটা এত দূর পর্যন্ত চলে আসছে। যাই হোক, এরকম একজন আমার জীবনেও আছে, নাম আপনারা সবাই জানেন, দ্বিতীয়বার আর নাম নিলাম না। যাই হোক, আমার জীবনে এরকম শুধু একজনই আছে, আর আমি অবশ্যই লাকি, কারণ সে আমাকে টলারেট করে, আমার তাকে টলারেট করতে হয় না, কারণ যত আজগবি কাজ আমি করি সে কখনোই এই ধরনের কাহিনী করে না। তো যাই হোক, আমরা সেকেন্ড টার্মে চলে যাই। সেকেন্ড টার্ম হইতেছে গঠনমূলক কমেন্ট। ফেসবুক পেজ, ইউটিউব, সব কিছুতে সবচাইতে পারফেক্ট ওয়েতে গঠনমূলক কমেন্ট। কি গঠনমূলক কমেন্ট করবেন জানেন? যেমন ধরেন, আমি একটা 30 সেকেন্ডের ভিডিও দিছি, আপনি সেটা প্লে করবেন না, সেখানে লিখে দিবেন মাছ, মাংস। ভিডিওতে তো দেখাই যাবে, তাই না, যে আমি কী করতেছি। ইভেন আমার এই ভিডিওটা রান্না রিলেটেড, তো অনেকে বলবে সুন্দর রান্না, অসাধারণ রান্না, মজার রান্না। তো ঠিক এরকমই আপনারা যখনই কোনো ভিডিও দেখবেন তখনই আপনারা ঠাস ঠাস কমেন্ট করে দিবেন, ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এই যে যেমন ধরেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, ওইখানে সবাই এসে, আমি সেখানে বলছি যে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খাসির মাংস আনছে, আমি রান্না করব বা কাচ্চি রান্না করব, এই টাইপের কিছু একটা বলছিলাম। সেখানে সবাই এসে বলতেছে গরুর মাংস, মজাদার রান্না, অসাধারণ রেসিপি। কাঁচা মাংস কেমন রেসিপি হয় রে ভাই? আমি তো মাংসটা প্যাকেটিং করতেছিলাম। প্যাকেটিংও আজকাল রেসিপির ভিতরে পড়ে, জানতাম না তো। আমি যখন মাছ মাংস প্যাকিং করি, তার মানে ওইটাও একটা রেসিপি। ও মাই গড। অনেকে ডিম রান্না করলে এসে সেখানে এসে কমেন্ট করেন ডিম, ও আচ্ছা এটা ডিম, আমি ভাবছিলাম আমি গরুর মাংস রান্না করছি। সো ফানি। আপনারা না বললে আমি জানতামই না যে আমি ডিম রান্না করছি। এই তো কিছুদিন আগে একটা আমের ভিডিও দিলাম, সেখানে অনেকে এসে লিখছেন আম, ও মাই গড, আমি তো জানতামই না এটা আম। তো আজকে না আমি একটা ভিডিও বানাইছি, আর আমি ওখানে বারবার বলে দিছি কিন্তু যে আপনারা এটা কি একটু বলেন তো, এটা কি একটু বললেন তো, কারণ আমি তো জানি না এটা আম। আপনারা আমাকে এসে লিখবেন 15 সেকেন্ড 30 সেকেন্ডের একটা ভিডিওতে এসে লিখবেন আম, আর আমি সেটা দেখে বলবো যে ও মাই গড এটা আম, আসলে আমি জানতাম না। তো এরকম যদি গঠনমূলক কমেন্ট করেন, আপনার সফলতা নিশ্চিত, 100% শিওর থাকেন। আর যাই হোক, এটা ছিল আমার দুপুরের আয়োজন। আর কি কি আয়োজন আর বললাম না, বলে কি লাভ, আপনারা তো সেই এসে বলবেন দারুণ রান্না, অসাধারণ রান্না, সুন্দর ভিডিও। তো বিকালে এই যে এটা যে হচ্ছে, এটা বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা কিন্তু অন্য কিছু না, ঝর্ণার পানি না। তো যাই হোক, বিকালে সুন্দর একটা ওয়েদার দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।